মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ। হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। বহুত নিরাপদে আছেন, বুঝরা না তো, বুঝরা না। কত তুফান এমনি এমনি আয়, দুই জমিন দিয়ে আল্লাহ খারা রসিল্লায় বাঁচায়। কত তুফান আয়, প্রত্যেক বছরে বছরে গাট্টা গাট্টা করতায়। কোনো গুণ নাম আয়লা, কোনো গুণ নাম লায়লা, কোনো গুণ নাম সিডর, কোনো গুণ নাম সাইক্লোন, কিতা কিথি। এক মিনিট যদি চাচা জুইতে চলে ফেনা করলিবে তুকাইয়া পাইতায় না বাংলাদেশ। আয় বড় ত্যাগ, বড় টার্গেট করিয়া, কিন্তু বাংলাদেশের সীমানা তাইয়া বুঝা যায়। যেমন হুয়ালো বাড়ি খাইয়া ফিরিয়া যায় কি মায়ানমার, ফিরিয়া যায় কি ইন্ডিয়া, ফিরিয়া যায় কি কোন দেশ লেখে নেই। প্রত্যেকটা এলাকাত আল্লাহর বন্দা, আল্লাহর অলি হলর একটা টাওয়ার আল্লাহ লাগাইয়া রাখছে। আল্লাহর অলি হলর নেক নজরের কারণে আল্লাহ গজব তো আমরা হেফাজত করে। বড় হরি কইনা সুবহানাল্লাহ। আমি মাত্র একটা পয়েন্ট মাতিলাম। অলি শব্দের তিনটা অর্থ কইছি, এর মাঝে কেবল কইছি বন্ধু। মনে থাকবো তো ইনশাল্লাহ। কোনোদিন আইলে সময় করে বুঝাই দিন, আমার কইয়ার দিন জানো আমি ইনশাল্লাহ বাকি গেলা কইব। আমার কথারে অন্য শেষ করলাম। দোয়া চাই আপনারা আর গেছে আল্লাহ ইজ্জত বাজাইতে। আগামী কালকে তো আসিল 12 দিনের মাহফিল, বিষাদ দিছে না হন হিগুনতে খানুন হাইলির আসিল। কতবার মাহফুজ সাইয়ার সিয়ার বাদ্য ভারিয়ার নাফিস কিতা খাস করে দোয়া করুন যেন। আর বিশেষ করে ছোটো চাবল লাগে দোয়া করতাম, আল্লাহর অলির লাগে আমরা সবাই দোয়া করতাম। এই এলাকাত বহুত প্রবীণ মুরব্বী হল, বিশেষ করে আমার মঞ্জু ভাই রাব্বা সহ বহুত মানুষ আমরা মায়া হরি হরিয়া কবরও গেছেন। তারার লাগে দোয়া করতাম, আল্লাহ তারার কবরে জান্নাতের টুকরা বানাই থাকুক, আমিন। বিনা পুঞ্জে ব্যবসা, কোন রকম ডালা মেলিয়া বইলেও রুজি চাচা খেলা জমি গেছে মাথায় না। আর দুনিয়ার যত বাল্লা জিনিস এগুলোকে নকল তো বেশি। দেখুন জানো আপনি, যত বাল্লা জিনিস এগুলোকে নকল তো বেশি। অলি আল্লাহর ব্যাপারটা, ফিরাকির ব্যাপারটা, আল্লাহর মকবুল বান্দাগুলোর ব্যাপারটা বড় ভালো এক জিনিস। ফিরাকি নাই রুজি করার বিষয়, ফিরাকি নাই মানুষের সম্মান করার বিষয়। ফিরাকি হইল আল্লাহর গুলামে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সুবহানাল্লাহ। ফিরাকি হইল আল্লাহর গুলামে আল্লাহরে সন্তুষ্ট করবে। যখন বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করিলায়, তখন এই মানুষের আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ থাকে থাকে না। দুনিয়ায় সাধারণ এক টুকরা লুয়া, আপনারা গরো যেন দা আছে, খন্তি আছে, গেন্তি আছে, এটা লুয়া নাই যাব। আপনারা না মাতলে আমি মাতছে সলিম যাবো খোকা। আমি বুঝতে একটু অসুবিধা হয়, একটু দাওয়ান তুলিয়া খোকা। আপনারা গরে দা খন্তি গেন্তি আছে, এটা কিতা লুয়া নাই। লুয়া তো লুয়ার একটা ক্ষমতা আছে, এমনি আপনি তারে আত্ম লইয়া দিনের এইতে কাম করতে পারে। কিন্তু কোন এক টাইম আছে যখন ই লুয়াটারে একজন দা বানাওরা বন্ধু যদি লাগাল পাইলে খামার বাইয়ে, তখন ই খামার বাইটাইন দাই কান যদি দেন বা লুয়াই কান যদি দেন, আর হে যদি আগ্নি থারাই দেয়, আগ্নি তারানির বাদে লাল করার বাদে এই সময় আর আপনি চাইলে আত লইয়া কাম করতে পারবানি। হে যদি উঠিয়া কয় বলে এখান লুয়া নাই, কানে আগ্নির টুকরা, হাসা হয়েছে না মিশা হয়েছে? মাত মনে হয় বুঝাইতে পারছে। হে বেটা যদি কয় বলে স্যার ইখান আপনার ইখান দা না, এখন ইখান লুয়া ইখান আগ্নির টুকরা, তাইলে এই সময় কুল লাগি ই কথা ইখান ঠিক আছে না মিশা হয়েছে? দুরা কথা। এখন যদি আপনি রাগ করি এখন এই আমার দা তুই কিতা হোক আগ্নি টুকরা দেও ভাই আত লইলে মনে হয় খুব খাতির করবো তো। অন্য দিন কুলা খান সিনারা ডিটেল আইতে পারবা তো, লেসা খামে আইতো না। ই লুয়াই কান আগ্নি থাকতে থাকতে এক সময় নিজে আগুই নই গেছে। ঠিক আল্লাহর গুলাম আল্লাহর নামের ভিতরে ডুবতে ডুবতে এক সময় আল্লাহর প্রিয় বনি গেছে। আর যে সময় আল্লাহর প্রিয় বনি গেছে, এই মানুষটার ক্ষমতা আল্লাহ তারে বাড়াইয়া দিলেছে। বড় করি কন্যা সুবহানাল্লাহ।
কে বাড়াইয়া দিছে? আর ভাই এটা তো স্বাভাবিক জিনিস, বাস্তবতার খাতিরে উদাহরণ দিলে সহজ হইব। আপনারা কক্কা চান যদি অন্য কোনো বাইক যদি আপনারা এলাকাতে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুর ভাই চিন্তা তো মঞ্জু ভাই রিসিন নাই আমার বাসার লাগা বাসা, আমার মঞ্জু ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। মঞ্জু ভাইয়ের লোকে মনে করে কেউ এলাকার এমপি সাহেবের খাতির আছে। আমি উদাহরণ দিই, আমরা সারা দৌলতপুরের মুরব্বী হলে বা এলাকার যুবক বাহিনীতে হয়তো যেখান করতাম না, মঞ্জুর ভাইয়ের খাতিরে হয়তো কিবা একটা বড় একটা কাম আইতে পারে, কারণ তার লগে একটা মানুষের সম্পর্ক আছে। আমি বাস্তবতার খাতিরে বুঝাই, একজন মন্ত্রীর লগে আপনার আর এমপি সাহেবের খাতির আছে, আপনার আর এমপি সাহেবের খাতির আছে বাংলাদেশের রাষ্ট্রপতির লগে, আপনার আর এমপি সাহেবের খাতির আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লগে। যদি এমপি সাহেবে বড় কিছু আদা করি লইতা চাইন, তাইলে তান খাতিরে হয়তো তাই অনেক সময় কইলিতা খোকা। আমরা লাগি কিন্তু একটা করা হাজারো মানুষ হইল একটা করা 100 কোটি টাকার খাম আইতো, সারা দৌলতপুরের মানুষের মেইন রোডে গিয়ে অন্য মানববন্ধন করি ওইখানে হইতো না। কিন্তু এমপি সাহেব যদি প্রধানমন্ত্রীর গেস্টনে সিগনেচার লইয়া সাইন, হয়তো বিচারা সেই খাতিরে কইলিতে পারে। ঠিক ওলা হইল দুনিয়ার বিষয়টা। আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মকবুল ওলি যারা, এরা আল্লাহর লোকে যখন ঘনিষ্ঠ বনি যায়, আল্লাহর লোকে যখন খাতির হয়ে যায়, তখন আব্দুল আহাদুল্লাহ খান হাজার মানুষের দ্বারা যেখান ওয় না, এক অলি আল্লাহর লাগি এর চেয়ে বড় খান আল্লাহ করিয়া দিলে। জমিরুদ্দিন হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে তার নাম আছে ঠিক, কিন্তু চাচা নাই, মাতই না দেখি। তার বেতনেরও খবর নাই, তার লেখাপড়ারও খবর নাই, তার টিউশনেরও খবর নাই। হিবাদি তারে জিকাইলে কইব, আশা করা যায় মনে হয় গোল্ডেন প্লাস লাগাই দিম। ইলা মানুষ আছে না নাই? এর বাস্তবতা আমি কই, আমরা সব আল্লাহর বান্দা, আমরা নাম লাগাইছি আল্লাহর গুলামিত, আমরা বান্দা। কিন্তু বান্দা হইয়া থাকলে তো বন্দেগি করার কথা, ছাত্র হইয়া থাকলে তো ক্লাস করার কথা। যেমনি ভাবে ছাত্র হইয়া ক্লাস করে না, আমরা বান্দার তালিকাত নাম লেখাইয়া আমরা আল্লাহর বন্দেগি করি না। কথা কান ঠিক নি না? ঠিক নাই? দুরা কথা ঠিক নেই। যদি বান্দা হইতে বন্দেগি করতে হইব, আর নাইলে তো প্রতারণা করা, আল্লাহ এনে প্রতারণা করা। মুগ্ধি স্বীকার করি আমার মালিক আল্লাহ, আর সময় মতো কাজ করি আল্লাহর নাফরমানি। আমি মুগ্ধি কই আমার সব তা আল্লাহরে খুশি করার লাগি, আর আমার জীবনের যতটা করি সব তা খুশি হয়ে মানুষ হয়। তার মাত বুঝছই না ভাই? আমি এখানে বাঙ্গিয়া কইলে আশা করি একটু বুঝবা, কইতাম না কিছু বাঙ্গিয়া? আচ্ছা, বান্দা যদি ইয়ে থাকি আমি আল্লাহতে, তো আমার খানি হইতই বা আল্লাহরে খুশি করার লাগে। মাতো কোয়া আমি বান্দা আল্লাহর হইলে আমার খানি খারে খুশি করার লাগে, আল্লাহ খুশি করার লাগে। আমরা আল্লাহ খুশি করার লাগে খাইনি, একজনে বুকুতার দিয়ে কইতে পারত না, একজনে কইতে পারত না আল্লাহ খুশি করার লাগে খাইন করি। হকা কোন দিন খানি তুই আপনি নিয়ত করছেন যে আমি যে খাদ্যটা খাইম, এই খাদ্যটা আল্লাহর হুকুমে খাইরাম, যেহেতু এই শরীরে যে এনার্জি হইব ইকনান দিয়ে 1 নম্বর উদ্দেশ্য হইল আমি আল্লাহর গুলামি করতাম। কয়দিন আপনি খানিত কইয়াই নিয়ত করছেন দিয়ে হোক। যদি এই নিয়ত করিয়া তখন আপনার খানিটা আল্লাহ খুশি করার লাগে, ঠিক আছে। 2, খানির যে নামনে বইছেন কোন তরিকা, কোন নিয়ম, কোন সিস্টেমে আপনি খাইছেন। খানির যদি আপনি বইয়া নবীর তরিকা বলল করেন, আপনার খাওয়ার উপরে আল্লাহ খুশি। যদি খানিত বইয়া আপনি নবী সারিয়া শয়তানের তরিকা বলল করেন, আল্লাহ খুশি নইয়া খে খুশি, মাত্তা না খে খুশি, শয়তান খুশি। তাইলে আপনি কোন দিন বলল করিয়া খানিত বইছেন যে আমি আল্লাহ খুশি করার উদ্দেশ্যে নবীর তরিকা বলল করি? খুব কম, 100-র মাঝে হয়তো 2-4 জন মিলতে পারে, আর নাইলে 95-98 জন ইতাত না। খানি বালা নিও বা দেব এটা 13 দিন হয়ে গেছে জুইতে ফেট করিয়া ভাত খাইছি, মাতই না দেখি কিয় আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ। বাবা বালা খানি হইলে কোনোদিন বিসমিল্লাহ ঠিক মতো বার হয়, একটু দূরবা দূর ডাইল দিয়ে আর বিসমিল্লাহ করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মুসলমান আমরা দেশে আসেনি ভাই, মাত্তা না আসেনি না? নাই আছে। আপনি 1 গ্লাস পানি খাইরা, 1 ফুটা চা খাইরা, 1 জোড়া লবণ খাইরা, একটা বড়ই খাইরা, যে কোনো জিনিস খাইতো আপনার দিল আনক্কা
যে এটা আমার আল্লাহর তরফ থেকে আমি গোলামরে রিজেক হিসাবে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। যদি ওই সময় আল্লাহ খুশি করার উদ্দেশ্যে নবীর তরিকা মতো খাইতে পারেন তো মনে রাখেন যেন আপনার খানিটা আল্লাহরে খুশি করার লাগে হইছে, অতএব আপনি আল্লাহর গোলামির ভিতরে আছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আশা করি মনে হয় আমার কথা বুঝা গেছে। আপনারে জিকাইলাম ভাইসা ফিন্দন যেন কাপড় যেন ফিন্দন হারে খুশি করার লাগে, মানুষে দেখলে কইতা না বেটা ঠিক আছে। ভাই সাহেব কাপড় যেন ফিন্দন হারে খুশ করার লাগি বলে মানুষে দেখলে কইতা বেটা ঠিক আছে। আন্নাইলে আল্লাহ খুশ করার লাগে পিনতে সময় আমি কাপড় পিনতে সময় আমার পিন্দার স্টাইল তৈব নবীর সুন্নত। মাত্তা নাই মুসলমান আল্লাহ তৈব লেতে খালি পাঞ্জাবি পিন্দিলে আমার সুন্নত আছে কি না? পাঞ্জাবি তো অবশ্যই সুন্নত। আপনি শার্ট পিনতে আপত্তি নাই, কিন্তু শার্টটা পিনতে সময় আপনি খেয়াল রাখতে হইব আমার নবী ডাইনা তাকে ঢুকাইছেন বাউয়াত বাদে ঢুকাইছেন। আমার নবী পায়জামা পিন্দিলে প্যান্ট পিন্দিলে যদি আমি উম্মতে মোহাম্মদ হইয়া থাকি তাইলে আমি উম্মতে মোহাম্মদ হিসাবে নবী কইছেন যে কোনো কামত ডাইনে তো শুরু করতাম। আমি ভাইজমার ভাও খান ঢুকাইতে সময় ডাইনে দিয়া পয়লা ঢুকাইম, মুজাহান লাগাইতাম পয়লা ডাইনর ভাও লাগাইম। এক কথায় আমার সারাটা লেবাস পিনতে সময় আমি ফলো করবো আমি আল্লাহ খুশি করার লাগে আমার নবীর তরিকা মতো আমি পিনি। আশা করি মনে হয় আমার কথা কিছু বুঝছই নি, মাত্রা নাই বুঝছই নি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাবা রাগ করিও না, আল্লাহ কইয়া বুঝাইতাম হারিয়া না, চেষ্টা করি বাঙ্গিয়া করি। বিয়া করেন কারে খুশ করার লাগে চাচা মাতবা, বিয়া কারে খুশ করার লাগে আল্লাহ না নিজে শেষ। দ্যাটটা এন্টারপ্রাইজ মাত্রই না দেখি যারেও জিকাই মুখিবা দূর বেটা সারা জীবনে বিয়া করতাম আল্লাহ কিতা না। আপনি বিয়া করবা আল্লাহ আপনার তকদিরে বিয়া রাখছে, বিয়া করবা। যুবক বন্ধু বিয়া করবা আপনি, কিন্তু আপনি নিয়ত আনেন না যে আমি নবীজির একটা খাস সুন্নত আদায় করব। আল্লাহর দেওয়া এক জান্নাতি নিয়ামতের খুশখবর আমারে আল্লাহ একজন নারীর মাধ্যমে আমারে জান্নাতি নিয়ামত আল্লাহ আমারে বুক করার সুযোগ দান করব। সুবহানাল্লাহ। যদি একজন মুসলমানে ইকান ভিতরে আইনলা যে আমি বিয়া করবো আল্লাহ খুশি করার লাগে, আল্লাহর রাস্তে বুঝিয়া জবাব দেখ তার বিয়ার অনুষ্ঠানের মাঝে আল্লাহর নাফরমানে কাম হইব না আল্লাহর ফরমাবরদারি কাম হইব। আমরা যে বিয়া শাদী কিতাব কাম আল্লাহ খুশি না শয়তান খুশি না? মাত্তা না, কারণ এখানে নুফরে পড়ব আর আমারও বিজালায় তেরা তেরা মাতাই হক। আমরা যে বিয়া শাদী করি তা কারে খুশ করার লাগি করি? আল্লাহ খুশি হই না শয়তান খুশি হয়? সারাটা অনুষ্ঠানের সারা অনুষ্ঠান হইল শয়তান খুশির কাম খালি। ঠিক না হইল ঠিক বুঝিয়া হয়েছি।